ইলেকশনের সময় যে আমরা ইলেকট্রাল জোট বলি, আবার যেটাকে আসলে ইলেকট্রাল জোট কি কখনো আদর্শের বাইরে গিয়ে হতে পারে কিনা সে ব্যাপারটাও এই প্রশ্নটা সামনে এসেই যায়। তাতে করে আসলে সেই রাজনীতি, দলের রাজনীতি, সেটাকে 100% কম্প্রোমাইজ করা যায় কিনা। ইলেকট্রাল জোট অবশ্যই আদর্শের বাইরে হতে পারে, হ্যাঁ, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে হয় সত্যি কথা বলতে। এবং বাট সেখানে একটা বিষয় থাকে যে ওয়েদার অল দ্য পার্টিস ওই অ্যালায়েন্সের মধ্যে তারা আসলে একটি পন্থার দিকে ঝুঁকে পড়া আছে কিনা অলরেডি। আপনি অস্ট্রেলিয়া বলুন, আমেরিকা বলুন, সেখানে যখন রিপাবলিকদের জোট হয়, হ্যাঁ, মানে আপনার ডানপন্থীদের জোট হয়, বামপন্থীদের জোট হয়, কিন্তু প্রত্যেকের কিন্তু একটা কমন আপনার ইডিওলজি থাকে যে আমি ডানপন্থার দিকে আমি ঝুঁকে আছি। সো হতে পারে বিভিন্ন দলের মধ্যে জোট হতে পারে, আবার আদর্শ ছাড়াও হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে যখনই জোটগুলি হয় তখন ওই জোটে যে দলগুলো থাকে সেখানে একটি দল অনেক বেশি লাভবান হয়, এবং যে দলটি আপনার জোট সবচেয়ে বড় যে দলটি থাকে সেই দলটি লাভবান হয়। নট অলওয়েজ আপনার সবসময় বড় দলটি হয়তো বা আপনার আপাত দৃষ্টিতে মনে হবে ছোট দলও বড় হয়ে ওঠে, হ্যাঁ, ছোট দল বড় হয়ে ওঠে, আপনাদের দৃষ্টিতে মনে হতে পারে যে বড় দলটির আপনার লাভ হচ্ছে বিকজ তারা আরো বেশি ইলেকট্রাল সিট জিতে নিয়ে আসছে। কিন্তু আপনি ইফ ইউ সি দ্য বিগার পিকচার হয়তো বা পরবর্তীতে দেখা যায় ওই বড় দলটিরই ক্ষতি বেশি হয়। সো এই ব্যাপারগুলো আমার মনে হয় যখন জোট হয় তখন এই ব্যাপারগুলি কনসিডার করা দরকার যে আগামী 5 বছরে হ্যাঁ আমার জোট থেকে আমি 30টা মতো সিট নিয়ে আসলাম, কিন্তু এই জোটের কারণে আমার নিজের দলে কতটুকু কাঠামোগত পরিবর্তন হলো, আমার জোটে আদর্শগত কতটুকু লস হলো, এই ব্যাপারগুলো আমার মনে হয় কনসিডার করা দরকার।